চিকিৎসার জন্য বিকল্প জায়গা হিসেবে কুনমিং হতে পারে। আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা, যেহেতু হচ্ছে কাজে একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয় এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা। এবং কুনমিং এর যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে যে তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। বেজিংয়ে প্রথম দিনটা খুবই হেক্টিক ছিল, কারণ আমি পৌঁছেছি ভোর মানে রাত 12টার পরে, মানে প্রায় 1টা বাজে তখন আমি যখন বেজিংয়ে পৌঁছেছি। তো খুব স্বল্প সময় হোটেল স্টেট গেস্ট হাউস দিয়াবাতে ছিলাম আমরা। ওখানে স্বল্প সময় কাটানোর পরেই আসলে সকাল একেবারে 9টা থেকেই আমাদের কার্যকলাপ শুরু হয়ে গেছে। প্রথম ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিংটা, সেটা হলো 10টা থেকে 12টা পর্যন্ত। সেটা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে, তার সাথে আমাদের সবকিছু সম্পূর্ণ রিলেশনের ব্যাপারেই কথাবার্তা হয়েছে। ব্যবসা বাণিজ্য বলুন, প্রজেক্ট সংক্রান্ত বিষয়, এছাড়া স্বাভাবিকভাবে বর্তমান সরকারের অবস্থান নিয়ে কথাবার্তা হয়েছে।